স্বাগত সবাইকে আজকের এই বিশেষ বিশ্লেষণে। আমাদের আজকের আলোচনার বিষয় পাখির চিন্তার প্রসারিত দিগন্ত। এমিলি পলসনের লেখা বার্ড থটস বইয়ের ছোট্ট একটা গল্প, কিন্তু এর পেছনের অর্থটা ভীষণ গভীর। নিজেদের দৃষ্টিভঙ্গি কিভাবে বদলায় তার একটা দারুণ রূপক এই গল্পটি। চলুন শুরু করা যাক। গল্পের শুরুতেই পাখির একদম প্রথম আর একেবারে নিষ্পাপ একটা দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে। সে ভাবত পৃথিবীটা ছোট, গোল আর ফ্যাকাশে নীল রঙের একটা খোলস। একটু ভেবে দেখলে বোঝা যায় এত ছোট আর সুরক্ষিত একটা জায়গায় থাকাটা কিন্তু বেশ স্বস্তিদায়ক। কোনো প্রশ্ন নেই, কোনো জটিলতা নেই। ঠিক যেন আমাদের জীবনের একদম শুরুর দিকটা, তাই না? যখন চারপাশের ওই ছোট্ট গণ্ডিটাকেই সম্পূর্ণ জগৎ বলে ধরে নেওয়া হয়। আচ্ছা, এবার ধাপে ধাপে দেখা যাক পাখির এই যে যাত্রাপথ, এটা আসলে আমাদের মানসিক বিকাশের একটা চমৎকার রূপক। প্রথমে ওই ফ্যাকাশে নীল খোলস, তারপর খড়ের বাসা, এরপর পাতার ছাউনি, আর সবশেষে এক বিশাল অজানার দিকে পাড়ি জমানো। এই যে এক একটা ধাপ, এগুলো কিন্তু নতুন এক একটা উপলব্ধির জন্ম দেয়, আর আগের সব চিন্তাভাবনাকে একেবারে উল্টে দেয়। প্রথম বাস্তবতাটা হলো ওই ফ্যাকাশে নীল খোলস। সবচেয়ে মজার ব্যাপার হলো পাখিটা কিন্তু ওই ছোট্ট গণ্ডির ভেতর একদম সুখে ছিল। বাইরে যাওয়ার কোনো চিন্তাই তার মাথায় ছিল না। আসলে পরিবর্তনকে ভয় পাওয়া আর চেনা গণ্ডিকে আঁকড়ে ধরে রাখার যে একটা সহজাত প্রবৃত্তি মানুষের থাকে, এটা তারই একটা নিখুঁত প্রতিচ্ছবি। কিন্তু এরপরে আসে জীবনের প্রথম বড়সড় ধাক্কা। খোলসের সেই ছোট গোল পৃথিবীটা ভেঙে গিয়ে সম্পূর্ণ নতুন এক বাস্তবতা সৃষ্টি হল। এবার জগৎটা খড়ের তৈরি, মায়ের পরম আদরে ঘেরা। এই পরিবর্তনটা খুব পরিষ্কারভাবে একটা জিনিস শেখায়, নতুন একটা পরিবেশ কিভাবে চোখের পলকে আগের সমস্ত বিশ্বাসকে এক্কেবারে বদলে দিতে পারে। সময়ের সাথে সাথে একদিন ওই চেনা খড়ের বাসাও ছাড়তে হয়। আর ঠিক তখনই ঘটে সেই আসল ম্যাজিক। গাছটা ছাড়িয়ে ডানা মেলতেই পাখিটা আবিষ্কার করে, আরে পৃথিবীটা তো আসলে পাতা দিয়ে তৈরি। নিজের চেনা পরিসরের বাইরে গিয়ে নতুনভাবে জগৎটাকে আবিষ্কার করার যে রোমাঞ্চ, এখানে সেটাই দারুণভাবে ফুটে উঠেছে। আর ঠিক এই জায়গাতেই ঘটে চিন্তাধারার এক আমূল পরিবর্তন, যাকে বলা যায় প্যারাডাইম শিফট। পাখিটার এতদিন বদ্ধমূল ধারণা ছিল যে গোটা পৃথিবীটাই খড়ের, কিন্তু নতুন আবিষ্কার প্রমাণ করে দিল পুরো জগৎটাই আসলে পাতার। জ্ঞান অর্জনের পথে বারবার ঠিক এই একই কাজ করতে হয়। পুরনো ভুল ধারণাকে পেছনে ফেলে নতুন সত্যকে মেনে নিতে হয়। গল্পের এই পর্যায়ে এসে এক গভীর বিনম্রতা চোখে পড়ে। পাখিটা যখন বুঝতে পারে যে পৃথিবী সম্পর্কে তার আগের ধারণাটা পুরোপুরি ভুল ছিল, তখন সেটা কিন্তু আর শুধু একটা ধাক্কা থাকে না, সেটা হয়ে ওঠে একটা বিশাল বৌদ্ধিক উন্মোচন। নিজের অজ্ঞতাকে বুঝতে পারার এই যে সৎ স্বীকারোক্তি, এটাই আসলে প্রকৃত জ্ঞান অর্জনের প্রথম ধাপ। তো পুরো বিষয়টা কিভাবে গড়ে উঠছে একটু খেয়াল করলে দেখা যাবে, প্রথমে ওই পরিচিত গণ্ডির ভেতর নিরাপদে থাকা, তারপর একটু সাহস করে বাইরে পাড়ি জমানো, এরপর নতুন অভিজ্ঞতার ধাক্কায় পুরনো বিশ্বাস ভেঙে ফেলা, আর সবশেষে এক বিনম্র অনিশ্চয়তায় গিয়ে পৌঁছানো। একদম কট্টর নিশ্চিত একটা বোধ থেকে মুক্তমনা হওয়ার পথে আমাদের মানসিক উত্তরণ ঠিক এভাবেই ঘটে থাকে। পাখিটা যত দূরে উঠতে থাকে, নতুন নতুন জিনিস দেখে সে ততটাই অনিশ্চিত হতে থাকে। বিশাল আর রহস্যময় এক জগতে প্রবেশের এই নীরব বিস্ময়কে কিন্তু কোনো নির্দিষ্ট সংজ্ঞায় বাধা যায় না। রাতের বেলা খোলা আকাশের দিকে তাকালে অসীম মহাবিশ্বের সামনে নিজেদের যেমন ভীষণ ক্ষুদ্র মনে হয়, ব্যাপারটা ঠিক তেমনই। মানে জ্ঞান যত বাড়ে, অজানা জগৎটা যেন ঠিক ততটাই বিশাল হতে থাকে। আর গল্পের শেষ পর্যায়ে এসে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা সামনে আসে। পাখিটা শেষমেশ বুঝতে পারে যে তার প্রতিবেশীদের কেউই আসলে এই বিশাল পৃথিবীর রহস্য পুরোপুরি জানে না, তারাও ঠিক তার মতোই অনিশ্চিত। এটা দারুণ একটা কথা মনে করিয়ে দেয়। প্রকৃত পরিপক্কতা মানে সব প্রশ্নের উত্তর জানা নয়, বরং এটা মেনে নেওয়া যে সবারই জানার একটা সীমাবদ্ধতা আছে। আমরা এই বিশ্লেষণের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। প্রতিদিনের জীবনেই কিন্তু চারপাশে এরকম কিছু নিজস্ব ফ্যাকাশে নীল খোলস তৈরি হয়, এমন কিছু বদ্ধমূল ধারণা যা মানুষকে আটকে রাখে। তাই আজ একটা প্রশ্ন সবার জন্য রেখে দেওয়া যাক, আমাদের চারপাশের কোন সেই নিশ্চিত বোধের খোলসটা আজই ভেঙে ফেলা প্রয়োজন? এই প্রশ্নটাই বরং সবাইকে উৎসাহিত করুক নিজের গণ্ডি পেরিয়ে আরও বিশাল কোনো সত্যের সন্ধানে নির্ভয়ে ডানা মেলতে।